রমজানের প্রথম রাতে কি কি ঘটে আপনি কি তা জানেন? জেনে নিন এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা জানিয়েছেন। রমজান মাস সিয়াম সাধনা ও রাত জেগে আমল করার মাস, কোরআন তেলাওয়াতের মাস, মুক্তি আর ক্ষমা পাওয়ার মাস, দান সাদাকা ও অনুগ্রহ করার মাস। এই মাসে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং নেক কাজের বিনিময়ে বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়। ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করা হয়। এ মাসে দোয়া কবুল করা হয়। আসমান ও জমিনের প্রতিপালকের কাছে এই মাসের মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে প্রথম রাত থেকেই শয়তানদেরকে বেঁধে ফেলা হয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস আসলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। অপর একটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন রমজান মাসের প্রথম রাত আসে তখন শয়তান ও অভিশপ্ত জিনদের শৃঙ্খলিত করা হয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, তার একটি দরজাও খোলা হয় না। জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, এর একটি দরজা বন্ধ করা হয় না। একজন ঘোষক ডেকে বলেন, হে কল্যাণ প্রত্যাশী অগ্রসর হও, হে অকল্যাণ প্রত্যাশী নিবৃত্ত হও। আল্লাহ তাআলা প্রতি রাতে অসংখ্য লোককে জাহান্নাম থেকে নাজাত দেন। যখন রমজানের প্রথম রাত আসে, অর্থাৎ রমজান মাস শুরু হওয়ার সাথে সাথেই রমজানের কিছু নিদর্শন প্রকাশ পেতে থাকে। মহান আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য পুরস্কার ও হাদিয়া নির্ধারিত হয়ে থাকে। আর এইসব নিদর্শন ও হাদিয়ার প্রথম কয়েকটির বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে। প্রথম হাদিয়া হলো শয়তানদের বন্দী করে ফেলা হয়, অর্থাৎ তাদেরকে শিকল ও বেড়ি পরানো হয়। ঠিক একইভাবে শিকল ও বেড়ি পরিয়ে অবাধ্য জিনদেরকেও শৃঙ্খলাবদ্ধ করা হয়, কারণ তারা হলো শয়তানদের নেতৃস্থানীয় সদস্য, যারা শুধুমাত্র খারাপ কাজের জন্যই নিয়োজিত থাকে। তাদেরকে বেড়ি পরানোর হিকমত হলো যেন তারা রোজাদারদের মাঝে কুমন্ত্রণা ছড়াতে না পারে এবং তাদের রোজা নষ্ট করতে না পারে। বলা হয়ে থাকে, অবাধ্য শয়তানের কুমন্ত্রণা কমে যাওয়ায় অধিক প্রতিদান, সওয়াব ও ক্ষমা পাওয়া মুসলিমদের জন্য সহজ হয়ে যায়, কারণ তখন শয়তান শৃঙ্খলাবদ্ধ হয়ে যাওয়ায় তাদের পক্ষ থেকে পথভ্রষ্ট করা এবং কুমন্ত্রণা ছড়ানো একেবারেই কমে যায়। যারা রমজানের হক সম্পর্কে সচেতন, অর্থাৎ যারা রমজান মাসকে পরিপূর্ণভাবে সম্মান করে, রমজানের হক পরিপূর্ণরূপে আদায় করে, রমজানের শর্তসমূহ, রমজানের আদব আখলাক পরিপূর্ণভাবে রোজা রাখে, শয়তান শুধু তাদের থেকেই বিরত থাকে। আর যারা শুধু খাদ্য আর পানীয় থেকে বিরত থাকে কিন্তু রমজানের আদব সম্পর্কে সচেতন নয়, যথাযথভাবে রমজানের হক আদায় করে না, তারা রমজানের সুবিধাগুলো পায় না। তাদের থেকে শয়তানকে ফিরিয়ে রাখা হয় না। শয়তানকে কিছু জিনিস থেকে বেঁধে রাখা হয় আর কিছু জিনিস থেকে বেঁধে রাখা হয় না। কিছু মানুষ থেকে বেঁধে রাখা হয় আর কিছু মানুষ থেকে বেঁধে রাখা হয় না। সম্ভবত বিষয়টি এরকম যে শয়তান রমজান মাস ছাড়া অন্য সময় মানুষকে যত সহজে ফিতনায় ফেলতে পারে, রমজান মাসে ততটা পারে না। কারণ মানুষ রমজান মাসে রোজা রাখে যা তাদের যৌন প্রবৃত্তি কমিয়ে দেয় এবং কোরআন তেলাওয়াত ও জিকিরে মশগুল থাকে। রমজানের দ্বিতীয় হাদিয়া হলো জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। পুরো রমজান মাসে সেগুলো আর খোলা হয় না। আর জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, পুরো রমজান মাসে সেগুলো আর বন্ধ করা হয় না। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়ার অর্থ হলো শয়তানের ফিতনা ছড়ানোর সকল পন্থা বন্ধ করে দেওয়া হয়। আর জান্নাতের দরজাগুলো খুলে দেওয়ার অর্থ হলো কল্যাণের সকল রাস্তা খুলে দেওয়া হয়। বলা হয়ে থাকে, এই বরকতময় মাসে আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের প্রতি সম্মান জানাতে বাস্তবেই জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। রমজানের তৃতীয় হাদিয়া হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে বলে, হে কল্যাণ প্রত্যাশী, আল্লাহর কাছে এগিয়ে যাও। অর্থাৎ কল্যাণ প্রত্যাশী মানুষের কাছে এই মাসটি নেক আমল করার জন্য অত্যন্ত উপযোগী একটি মাস। কেননা এই মাসে নেক আমলের অনুকূল পরিবেশ বজায় থাকে। এই মাসে নেক আমলের অনেক সহযোগী উপকরণ পাওয়া যায়। সুতরাং মহান আল্লাহর কাছে ও তার আনুগত্যের দিকে এগিয়ে যাও। আর হে অকল্যাণ প্রত্যাশী, থামো, নিবৃত হও, অকল্যাণকর কাজ করা থেকে বিরত থাকো, গোনা করা থেকে বিরত থাকো। কেননা এটা এমন এক সময় যখন আত্মাগুলো তওবার প্রতি ঝুঁকে পড়ে। সুতরাং এ মাসে বেশি করে তওবা করো, পাপ কাজ থেকে বিরত থাকো। রমজানের চতুর্থ হাদিয়া হলো এ মাসে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হয়। রমজান মাসে প্রত্যেক রাতে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এটা মূলত বান্দাদেরকে এই মর্যাদাপূর্ণ মাসে কঠোর প্রচেষ্টার প্রতি উদ্বুদ্ধ করার জন্য বলা হয়েছে, যেন মানুষ এই মাসে অধিক পরিমাণে ইবাদত বন্দিগি করার জন্য কঠোর সাধনা করে এবং জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্তদের একজন হওয়ার জন্য সাধনা করে। জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করে
পরিশেষে যেন জান্নাত লাভে সফল কাম হতে পারে। তাই প্রত্যেক বিবেক সম্পন্ন ব্যক্তির উচিত মুক্তিপ্রাপ্তদের দলভুক্ত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করা। হে আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই আর জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। হাদিস শরীফে এই ফজিলতপূর্ণ ও কল্যাণকর সময়ে আল্লাহর আনুগত্যপূর্ণ কাজ করা এবং নিষিদ্ধ কাজসমূহ থেকে বিরত থাকার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। জান্নাত জাহান্নামের অনেকগুলো দরজা আছে, যেগুলো খোলা হয় আবার বন্ধ করা হয়। এই হাদিসটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার অনুগ্রহের কথা, বান্দার প্রতি তার অসীম দয়ার কথা রয়েছে, যার ফলে তিনি তার বান্দাদের রোজাগুলো হেফাজত করেন এবং তাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 5 ওয়াক্ত সালাত এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজানের মধ্যবর্তী সকল গুনাহ মুছে দেয়, যদি বান্দা কবিরা গুনাহ করা থেকে বিরত থাকে। মানুষকে খুবই দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, সে বারবার ভুল করে ও গুনাহ করে। শয়তান, নফস ও কুপ্রবৃত্তি তার মাঝে লুকিয়ে থাকে। তাই আল্লাহ তাআলা বান্দার জন্য এমন কিছু কাজের আদেশ করেছেন যেগুলো তার সব গুনাহ মুছে দেয় যদি সে কবিরা গুনাহ করা থেকে বিরত থাকে। কবিরা গুনাহ বলতে প্রতিটি বড় গুনাহকেই বোঝায়, এমন গুনাহ যা সম্পর্কে কোরআনুল কারীমে, সহিহ হাদিসে ও ইজমায়ে বর্ণনা এসেছে, অথবা যে গুনার ব্যাপারে বড় ধরনের শাস্তির কথা এসেছে, বা যে গুনার কারণে কোনো সাজা দেওয়া হয়, বা যে গুনাহকারীকে খুব বেশি তিরস্কার করা হয়, অথবা যে গুনাহকারীর ওপর অভিশাপ দেওয়া হয়, সেটাই কবিরা গুনাহ। কেউ কেউ বলেন কবিরা গুনাহ হলো এমন নিকৃষ্ট কাজ যা না করার জন্য শরীয়তে খুব কঠোরভাবে নিষেধ করা হয়েছে। অবশ্য কবিরা গুনাহ ক্ষমা পাওয়ার জন্য একটি বিশেষ আমল আছে, সেটা হলো তওবা। হে আল্লাহ, আমরা আপনার কাছে ছোট বড় সকল কবিরা গুনাহ ও নিষিদ্ধ কাজ থেকে আশ্রয় প্রার্থনা করি, প্রকাশ্য ও গোপন সব ধরনের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদেরকে সিয়াম পালন করা, রাত জেগে ইবাদত করা, কোরআন তেলাওয়াত করা এবং আপনার জিকির করার তৌফিক দান করুন। আমাদের আমলগুলো কবুল করুন। আমরা আপনার কাছে শুধুমাত্র আপনার সন্তুষ্টি কামনা করি। হে আল্লাহ, আমাদের গুনাহসমূহ মাফ হওয়ার আগে, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মাফ করার আগে এই মোবারক মাস যেন শেষ না হয়ে যায়। হে আল্লাহ, আমাদেরকে আপনার একাত্মবাদের উপর, আপনার অনুগত থাকা ও আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর দৃঢ় ও অবিচল রাখুন। হে আল্লাহ, আপনি আমাদের দোয়াগুলো কবুল করুন।